না, দাসী নয় বাবা, দাসী নয়। বল, তুই আমার ঘরের কুলি
লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচতে তুমি অন্য পাত্র সন্ধান করো শরণ। আমার আবির থাকতে তোমার আবির সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না বাবা। কেন কেন ফিরে আসতে পারবে না? বললেন বল না, কি হয়েছে? আমার ছোট এখন কেমন আছে? প্রতিমা কেমন আছে তা বলার সময় নয়। কেমন আছে? তা বলার সময় এখন নয় ম্যাডাম। তবে ডাক্তার হিসেবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির্বাবুকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। আর জ্ঞান ফিরলে মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির্বাবু হয়তো চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। এখন কাঁদবেন না স্যার, এখন কাঁদবেন না। যেমন করে হোক, যেভাবেই হোক, আবির্বাবুকে আমাদের বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েট 1 বোতল রক্তের রক্ত। আবির্বাবুকে প্রাণ বাঁচানোর জন্য আমার গ্রুপের রক্তের সঙ্গে আবির্বাবু গ্রুপের রক্ত মিল আছে। তাই আমার দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত নিকট দিয়ে আবির্বাবুর প্রাণ আমি বাঁচাবো। চলুন চলুন সাবিবাবু, আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলুন। চলুন 1 বোতল রক্ত দিয়ে আবির্বাবুর প্রাণ আপনি বাঁচান। আবির্বাবুর প্রাণটা আমি বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের? চলো চলো নার্সিংহোম চলো। আকাশদা, তুমি আর অমত করো না বাবা। আমি তোমার পিতৃতুল্য। আমার ছেলের প্রাণ রক্ষার জন্য আমি রক্ত তোমাকে ভিক্ষা চাইছি বাবা। ভিক্ষা বলবেন না। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? লগ্ন বসতে রাত থেকে আমার বোনকে বাঁচাতে আজ রাতে আপনি গ্রহণ করুন। সাগর, না এ হতে পারে না। ভাইয়ের বাগদত্তকে বিয়ে করে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা না আমি করতে পারবো না। কিন্তু দাদা, তোর জীবনে একটা ভুল যদি কারো জীবনে বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, সেই ফুলটাকে তোর করা উচিত হবে না রে বন্যা? প্রতিমা, তোরা কি আমার সেই চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি রে বোন? যে দুর্ঘটনায় আমাকে বিয়ে না করার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সিদ্ধান্ত বদল করতে হবে আকাশ। বাবা, তুমিও এ কথা বলছো? বলতে আজ আমি বাধ্য হচ্ছি আকাশ। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষার জন্য নয়, যে মেয়েটা বিয়ের সাজা সজ্জিত হয়ে লগ্ন ভ্রষ্টা হওয়ার ভয়ে হাউ হাউ করে কাঁদছে, সেই মেয়েটার নারী জীবনের সম্মান রক্ষার্থে তুই আবিরের বাগদত্তাকে বিয়ে কর। কিন্তু আবির যখন সুস্থ হয়ে ফিরে আসবে, ও সব জানতে পারবে, তখন কি সে আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুড়ে মেরে আমাকে প্রাণ ভরে অভিশাপ দেবে না বাবা? আবির কোনদিনই জানতে পারবে না। কিছুক্ষণ আগেই আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে এলো চিরদিনের মতন অন্ধ হয়ে যাবে, আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা একটা নাটক করবো। নাটক নাটক নাটক। আবির কোনদিনই জানতে পারবে না যে তার বাগদত্তা তুফানি এখন তার দাদার স্ত্রী। না 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 না, আমাকে তুমি ক্ষমা করো বাবা। বাবা, নিতান্তই নিরুপায় হয়ে এই প্রথমবার আমি তোমার কথার অবাধ্য হলাম বাবা। কি বললি আকাশ? আমার অবাধ্য হয়ে তুই ওর কাছে ওর ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারী তার মান রক্ষার যে ওর কাছে ওর প্রতিজ্ঞাটাই বড় হয়ে দাঁড়িয়েছে। বাবা, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দূর হয়ে যা কুলাঙ্গার, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। আজ থেকে আমি জানবো আকাশ বলে আমার কোনো ছেলে ছিল না। বাবা, না বাবা না, আমি আর তোমার কথার আবদ্ধ হব না বাবা। তোমরা আমাকে ক্ষমা করো। আকাশ, আমায়
ভাই তুই কথা দে বাবা, আবিরের বাগদত্ত থেকে তুই। বেশ, তবে তাই হোক বাবা। আমি কথা দিলাম, তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী ওই আবিরের বাগদত্তকে আমি বিয়ে করবো বাবা, বিয়ে করবো। বন্ধ করো ওই শালার সুর, ও শালার বিয়ের শালা নয়, ও শালার আমার বিসর্জনের শালায়। না দাদা, দাদা হয়তো এক্ষুনি চলে আসবে। দাদা কোথায়, দাদা কোথায়, দাদা হয়তো এক্ষুনি এসে বলবে। যার কোনো বোধনই হলো না, তার আমার বিসর্জন কিসে নেবো? দাদা, দাদা তুই ফিরে এসেছিস দাদা। আমার আবি কেমন আছে দাদা? আমার আবি ভালো নেই রে বোন, ভালো নেই। ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা, আবির হয়তো অন্ধ হয়ে যাবে। তাহলে আর কেন রে দাদা, আর কেন, আর কেন? শালের সুমন্ত না রে সব ছেড়ে ফেল, আর এই হতবাগিনী দুপারি বিয়ের সাজ কেড়ে নিয়ে তাকে নতুন করে সাজিয়ে দে। লজ্জা ভ্রষ্টা বিধবার তোর জন্য নয় রে, অসচিত নয় তোর তুপনি। তাই তো তোর জন্য তোর এই হতভাগ্য দাদা একটা নতুন পাত্রের সন্ধান এনেছে। কি বলি দাদা? আমি এই অসহায়তার সুযোগে নিয়ে আমি স্বার্থপরের মতো অন্যের গলায় বর মূল্য তুলে দেবো? না, এ অসম্ভব, এ কখনো হতে পারে না। আবিরকে ছাড়া এই বর মূল্য আমি কারোর গলায় পরাতে পারবো না। তাই তো আত্মহত্যা করেই আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে দেবো। আত্মহত্যায় যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত তুফানি। দেখি আপনি আদর্শ মাস্টার চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে উনি এখানে ছুটে এসেছেন। কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে, তাই তো আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের সমস্ত বিদ্রুপ আর উপহাসকে উপেক্ষা করেও আজ আমি তোমাকে লগ্নভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে এসেছি তুফানি। ভাই বাগদত্ত থেকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? বিবেক? আমার বিবেক আজ কর্তব্যের কষাঘাতে চরিত্র তুফানি। ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারবেন তো? হ্যাঁ পারবেন, আকাশ থেকে পারতেই হবে। জীবন যদি দরকার হয়, জীবন নাটকের সত্যের গতিপথকে পাল্টে নিয়ে গিয়ে আকাশ থেকে ঝাঁপ দিতে হবে ওই মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার মরুভূমি, ছলনার মরুভূমি, ছলনার মরুভূমি। না না না, আমি আবির সাথে কিছুতেই ছলনা করতে পারবো না। যদি কোনোদিন সে আমার কথা জানতে চায়, তোর বাগদত্ত তুফানি লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি নিতে বিয়ের নামে আত্মহত্যা করেছে। আপনাদের সাজানো নাটকে মিথ্যের ছলনার নায়িকা সেজে আমি চোখের জল উপহার নিতে রাজি নই। তাই তো বলছি দাদা, এক্ষুনি এই মুহূর্তে আত্মহত্যা করবি। আমার শেষ সমাধান আর কিছুক্ষণ তুই দাঁড়িয়ে যা, তোর মার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। তুমি একটু শান্ত হও সাগর। আমার কত শান্ত হব? ভাগ্যের বিলম্বনায় আমার সবকিছু যে এলোমেলো হয়ে গেল, আর সেই জন্যে তার জন্য কি আমি তাই বোনকে লগ্নভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে নতুন পাত্রের সন্ধান আর কি আমার অপরাধ? আর অপরাধ যদি বলে মনে করিস, তাহলে তো নিজের হাতেই তুই আমার শাস্তি দে। আর তুই নিজের হাতেই তুই আমার সাগর থাক, সাগর থাক। সাগর, এই আকাশ তো আর আবির নয়। দাঁড়ান আকাশী বাবু,
তুফানের জীবন নাটক থেকে আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে দিয়ে আমি নিজে পৌঁছে যাব ওই রঙ্গমঞ্চে। কিন্তু কেন জানি না ওই নিশ্চয়ই প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানকে আমার হাত থেকে সরিয়ে নিল। যদি বলেন তো বেটাকে পিটিয়ে তটটা বানিয়ে একবার প্লেট পিটে দিই। না থাক, টাকার কোনো ব্যবস্থা আমি করব। আর তার জন্য কারণে তুফানের বিশেষ গেস্ট হিসাবে হাজির হব তুফানি শ্বশুর বাড়িতে। তোর পারিশ্রমিক 5,000 টাকা। 5,000 টাকা? Yes! বলেছিলাম স্পট ডেট হলে 10,000 দেবো। কি করবো বস, আমি তো সারা লরিটাকে একবারে মাছ বরাবর চালিয়ে দিয়েছিলাম, কিন্তু সারা ট্যাক্সি ড্রাইভার হঠাৎ সামান্য কাটিয়ে না নিলে আবির বাবুকে ওই রোডের উপরে হয়তো। অবশ্য চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার বলেছে 48 ঘন্টা পেরিয়ে গেলে আবির টোটালি আউট হয়ে যাবে। আর তখন বাকি 5,000 তোর পকেটে এসে যাবে। আর যদি না হয় ভাবিস নে, কাল আমি তোকে আর একটা নতুন কাজ দেব। কাজটা যদি সাকসেস হয় তাহলে তুই পাবি আরো 5,000 টাকা। শুধু এটুকু মনে রাখিস কালিয়া, কালকে আমাদের অপারেশনের টাইম হবে ঠিক রাত 12টা। Yes! আর অপারেশনের স্পট হবে তুফানির শ্বশুর বাড়ি। না না, কখনোই আমি তুফানিকে নিয়ে মধুর যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুদিন আগেও যাকে আমি ভাইয়ের বাগদত্তা ভেবে স্নেহের চোখে দেখতাম, আজ আজ আমি তার হাত ধরে নির্লজ্জের মতো কেমন করে বলবো, তুফানি তুফানি আমি তোমাকে ভালোবাসি। ও ঈশ্বর, এখন তুমি বলে দাও, এখন আমি কি করবো? কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? এই দেখি দেখি আমার কাছে এসো। আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে এইভাবে চোখের জল ফেলতে আছে গো। এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে তুমি আমার হাত ধরে মধুমিশি যাপন করবে। এসো। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও সাথী, শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। চলে গেল, অসহ্য যন্ত্রণায় বুকটা আমার চলে গেল। বাবা, প্রতিভা, তুমি কে কোথায় আছো? কি হয়েছে? কি হয়েছে? তুমি তুমি এরকম ছটফট করছো কেন? আমি বুঝতে পারছি না কাঞ্চন, আমি বুঝতে পারছি না। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা। বেটা বেটা, আমি তো বুঝতে পারছি না, স্ত্রী হিসাবে প্রথম ফুলের গাছটা আমাকে তুলে দেওয়ার পর থেকে ও এইরকম করছে। আপনি একদম চিন্তা করবেন না, সারাদিন উপবাসী শরীর তো, তাই ঠিকঠাক পেটে একটু গ্যাস ফোন করেছে। আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি, ডাক্তার কবেলে সব ঠিক হয়ে যাবে। না না কাঞ্চন, না এই গ্যাস নয়, গ্যাস নয়। আমার মন বলছে, আমার মন বলছে ওই দুধের মধ্যে নিশ্চয়ই কিছু মেশ বানাচ্ছে। তুমি ঠিক ধরেছ, আর সেটা হলো বিষ। কি বললে? কি বললে? তুমি 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 আমাকে
নিজের হাতে আমি তোমাকে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। তোমরা সবাই মিলে জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিল। তোমাকে আমি স্বামী বলে কোনোদিনই মেনে নিতে পারবো না। তাই তো আমার জীবন থেকে আমি তোমাকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। শয়তানি কলঙ্কিনী, তোমাকে তোমাকে আমি বিয়ে সোহাগরা আমার স্বামীর সত্তাকে খুন করে তোমরা আমাকে যেমন ভাবে নাচাতে চাইবে আর আমি ঠিক তেমনি ভাবে নাচবো না। আমি এবার বিষ ঢালব। কাল নবীনী বিষাক্ত বিষ, আর সেই বিষে জর্জরিত হয়ে অবশ্য শাশুড়ির সোনার সংসারটা একেবারে ছারখার হয়ে যাবে। কাজ ফিনিশ বানি। হ্যাঁ করলো তোমার বলার মতো আমি আকাশ চৌধুরীকে একেবারে ফিনিশ করে দিয়েছি। কালিয়া বলুন বস। যা আজ রাতের মধ্যে লাশটাকে নদীর জলে ভাসিয়ে দে। কিন্তু ঘাসাবদার কথাটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। পারবে না ম্যাডাম, পারবে না। কালিয়ার ছায়া যার জীবনে পড়ে তার জীবনে কখনো সকালই হয় না। আমার আগস্টের জীবনটা এইভাবে হারিয়ে যাবে? না না, আমার প্রাণ চাই চাপ। তো আমি আকাশটাকে বাঁচাতে হবে, আকাশটাকে বাঁচাতে হবে। কাজ ফিনিশ। এই উপেক্ষিত কল্লোল তোমার একটু মন বিতালে স্থান পাবে তো তুফানি? এই ভাবনা ভাববার এখন সময় নেই করলো। এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে, যে নাটকের মূল উদ্দেশ্য হবে ফুলসজ্জা রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে একেবারে নিরুদ্দেশ পথে পাড়ি দিয়েছে। সবাই জানবে আকাশবাবু নিরুদ্দেশ হয়ে গেছে। আর আমরা জানবো আকাশ চৌধুরী মারা গেছে। আমি কি করলাম? আমি একটা মেয়ে হয়ে নিজের হাতে আমার নিজের সিঁদুরটা
সিস্টার সিস্টার ব্রাদার ব্রাদার বলে আজ আর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু না। ভাই বোনের মধুর সম্পর্ক আজ মিথ্যে। আর আর দাদা ওই বাবা বাবা শব্দটা আর স্বার্থের শেকলে জব্দ। ভয় পাওয়ার কি আছে? ও তো তোর আমার মতন একজন সাধারণ মানুষ। না না না, আমি 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 মানুষ নই, আমি 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 মানুষ নই, আমি মানুষ নই। যদি মানুষ হতাম তাহলে তাহলে কি এইভাবে শিকড়ে পড়ি আমাকে জানোয়ারের মতো বেঁধে রাখতো? এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য কি আমাকে চিৎকার করে রাখতে হতো? না 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 না, আমি মানুষ নই, আমি মানুষ নই, আমি মানুষ নই। ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা। আজ সকাল থেকে ওরা যেমন কেমন একটু অস্বাভাবিক আচরণ করছে, তাই আমি আপনাকে কল করেছিলাম, কাইন্ডলি একটু কিছু দেখে দেন ওকে। ওকে মিস্টার সামন্ত। জোরে জোরে শ্বাস নাও। কেমন দেখলেন ডাক্তারবাবু? জিভ বার করে নাকি? কেমন দেখলেন ডাক্তারবাবু? আজ সন্ধ্যার পর আপনি আমার চেম্বারে আসুন, ওখানে যা বলার বলবো। ওকে ডাক্তারবাবু। তবে একটা কথা বলুন, কোনোভাবেই পেশেন্টকে কিন্তু টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তের বেড়ে সামান্য প্রেশারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাহলে আজ আমি চলি মিস্টার সামন্ত। এবার আসবেন ডাক্তারবাবু। মৃত্যু ছাড়া এই বিপদ থেকে আমার নিস্তার নেই। নিয়তির নির্মম অভিশাপে আমার জন্ম। তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বাবুসেরা আপনারা বিশ্বাস করুন, আমি পাগল নই। এরা আমাকে জোর করে পাগল সাজিয়ে রেখেছে, জোর করে পাগল সাজিয়ে আর একবারও কথা উচ্চারণ করলে তোমায় আমি তুমি আমায় মারলে। না, মানিনি। তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম রে। তোমরা অনেক পাপ করেছো, বহু অপরাধের সাক্ষী হয়েও আমি তোমাদের আইনের আদালতে তুলে দিতে পারিনি। পাগলের লেবেল লাগিয়ে তোমরা আমার সমস্ত সত্যকে প্রলাপ বানিয়ে দিয়েছো। তাই তোমাদেরই সাজানো পায়ের সেজে আজ আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব। কেউ আমার হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এমনি করে চেকনের হয়তো এতক্ষণ তোমার লাশটা মেঝেতেই পড়ে হয়তো এতক্ষণ পুলিশ এসে আমায় হাত করা পড়াতো। আদালতে আমাকে জবাবদিহি করতে হতো। হরে কৃষ্ণ, তোমরা ভাবছো এই বদ্ধ উন্মাদকে পাগলা গারদে
হরে কৃষ্ণ বাবা পোলা ছেলেটা আমার শেয়ারা হয়েছে, অনেক বড় হয়েছে, এবার বিয়ে দিতে হবে বাবা। তোমার বিয়ে দিয়ে আমি বৌমা নিয়ে আসবো বাবা। চলো চলো, তারপর সেই বৌমাকে দিয়ে আমি বলুন বস। আমার কোনাকে ডাব দে, ডাব সকাল বিকাল ডাব খেলে শরীর মাথা ঠান্ডা থাকে বাবা। শোনা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। আমার মাথাটা এমন ঝিটঝিট করছে কেন? চোখের সামনে সব মন করে ঘুরছে কেন? বাবা বাবা, তুমি আমায় কি খাওয়ালে বাবা? কি খাওয়ালে? অমৃত, অনল অমৃত। এ অমৃত খেলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। আমি সোজা হয়ে বেরোতে পারছি না কেন? আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? পুলিশের জ্ঞান হারিয়ে ফেলল। ওর স্মৃতি শক্তিটা পুরোপুরি হারিয়ে যাবে। এই ছেলে যখন আমার স্বরূপটা জানতে পারবে তখন ও বাপ বলে আমায় বাঁশ দেবে না। এখান থেকে ওকে নিয়ে যা। বলুন। ঠিক আছে বল, নিয়ে যা। একমাত্র পুত্র, আমার সমস্ত দুষ্কর্মে একমাত্র সাক্ষী, তাই ওকে বাঁচিয়ে রাখতেও ভয় হয়, আবার মেরে ফেলতেও বড় কষ্ট হয়। হ্যাঁ, বুঝলে না? তাই ভাবছি আজ কি আমি বলাইকে না 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 না, আজকে ব্রহ্মকে এইভাবে রেখে দেব। আগে আমার নাম ওই শ্রীযুক্ত গণপতি করে করি। আরে পিতা ছিল শ্রীযুক্ত দশরথ করে করি। কি বলে? দশরথের পুত্র গণেশ? তা দশরথের পুত্র তো রাম হওয়া উচিত, গণেশ কি করে হলো বাধ্য? আগে আমার পিতা সে দশরথ নয়, মল্লার মশাই। ওই শুনেছিলাম কি? ছোটবেলায় নাকি আমার ওই গণেশ ঠাকুরের মতো চেহারা মোটা সোটা ছিল। তাই আমার পিতামহ ওই মাননীয় ছিল কৈলাসপতি গলগলি আমার নাম দেন গণেশ। বাবা বাবা বাবা, তা বেশ 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 বেশ। এবার বলো তো বাবগণ, কে তুমি আর কি উদ্দেশ্যেই বা তোমার এখানে আগমন? আগে আমি হইলাম ঘটক। ঘটক? হ্যাঁ, আগে হ্যাঁ, ওই অতি বিশ্বাস্ত সূত্রে জানতে পারলাম আপনি
পারে, কিন্তু ওই বাচ্চা ওটার সঙ্গে ঝুঁকি নেওয়া যাবে না। তাই আমি শালা আমার ছেলের জন্য পাত্রী খোঁজ করছি। আরে মশাই, সেটা তো আগেই বলবে। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রীর প্রয়োজন? রোগা, মোটা, লম্বা, বেঁচে, বিধবা, সধবা, অথবা আমার ছেলের জন্য তোকে পাত্রী খোঁজ করতে হবে না, আমার পাত্রী খোঁজা হয়ে গেছে। ওদিকের খবর কি বলো? बहुत अच्छा खबर था, इसीलिए लड़की के हम साथ लिया। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ওই বেটা বোধহয় আমার চারে ঢিল মারতে। কিন্তু লেরকে নিয়ে কি হবে স্যার? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আমি ভাবছি আমার প্রলয়ের বিয়ে দেব, তাই সেদিকে একটা মেয়ের খোঁজ করতে বলেছি। প্রলয়ের বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে অবশ্য নকল, শুধুমাত্র প্রলয় জানবে। ছোটবেলায় ওর মা তার বান্ধবীর মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে তাকেই আমার পুত্রবধূ করবে। হ্যাঁ, আমি শুধুমাত্র কথা রাখবার চেষ্টা করছি, এবং সেটির খুঁজে আনা সেই মেয়েটি হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবী, একমাত্র অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ। আপনি চেষ্টা শক্তি চাহিয়েছিলেন, ये बिल्कुल ऐसा ही होवे। ये छोकरी देखते भी फर्स्ट क्लास और उसका बॉडी भी और फर्स्ट क्लास। बिल्कुल ईरानी लड़की আছে। আরে লড়কি নামটা শুনলেই আমার মনটা কেমন যেমন উড়ি 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 করে ওঠে। আসলে প্রলয়ের মাটা মারা যাওয়ার পর অনেক দিন ধরেই তো আমি নিরামিষ আছি। এই জন্যই তো বলছিলাম হরে কৃষ্ণ। আমার বন্ধুতে একটা সুযোগ দিন। ওই খানিওয়ালা নাই তো কালীতলা দেশে রোজ আপনাকে আমিষ ভোজন করাবে। এই চুপ করে রে। কই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? ছাদে কি আর দাঁড়িয়ে আছি মাল্লার মশাই, চুরি 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 হাল্লার মশাই। এই এমন মাল্লা শিকার হাত ছাড়া হওয়া, সে যে কি কষ্ট। এই চুপ করে দাঁড়া। স্যার, প্রলয়ের বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো না স্যার। উনি বলছেন ইরানি লড়কি, আরে বাংলা না জানলে ভীষণ মুশকিলে পড়তে হবে স্যার। ये কি है কি তোমার সেই ইরানি লড়কি বাংলা টাংলা জানে তো? जी हाँ साहब, बांग्ला, हिंदी, उर्दू, मराठी, আপনি जो बोलবেন सब कुछ सुनाई देंगे। আপনি ডান্স दिखाते बोलবেন তো ऐसा डांस दिखाবে কি আপনি बिल्कुल खुश হয়ে যাবেন। আর গান? अरे गाना
মেয়ে জোগাড় করে দেবো। এই মেয়েটা না আমায় দিন। হ্যাঁ স্যারজি, এই দুঃখের কথা কি বলবো মাইরি, আমার এই 65 বছর বয়স হয়ে গেল, আমি জীবনে না বহু ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু এই নিজের বিয়ের কথা একবারও চিন্তা করতে পারি না। আজ এই মেয়েটাকে দেখে না আমার যৌবনটা যেন করে এই মেয়েটাকে আমি বিয়ে করে और एक कदम आगे बढ़ ले, ये चाकू तेरा छीन में काट देंगे। भाग जा साला। ওরে বাবা, দেখি তো সাংঘাতিক লোক দেখছি। भाग साला। ভাগছি বাবা, ভাগছি ভাগছি ভাগছি। শালা পাগলা, তুমিও জেনে রাখো সরজি, এই আমাদের মিয়া বিবি রাজি কিয়া করবে কাজী। যাও যাও আমার নাম এখন বলুন আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে ইউনে আমি খাবো। আমার একটা উন্মাদ ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু শেঠজি যে বললেন আমাকে নিয়ে নাকি আপনারা নকল বিয়ে, অভিনয়। নকল অভিনয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার ওই উন্মাদ ছেলেটার সঙ্গে তোমার নকল বিয়েই হবে। আর রাত্রে শুধুমাত্র আমার সঙ্গে তোমার একই বেডরুমে ওভার ডিউটি। এর জন্য প্রত্যেকদিন তুমি পাবে 500 টাকা করে বক্সি। 500 টাকা? রোজ 500 টাকা। কি রাজি তো? আমি মঞ্জুর হয়েছে, ছুটটা ছুটি মঞ্জুর হয়েছে, তাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। কিন্তু কিন্তু ছোট যখন জানতে পারবে বরদাজ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু কিন্তু ছোট যখন জানতে পারবে তাহলে বরদাজ আজ বরদাজ নেই। না না না, এর হতে পারে না। ঈশ্বর, তুমি আমার ছোটটাকে অন্ধ করে পাঠিয়ে দেখুন, তুমি অন্ধ করে পাঠিও। প্রতিভা, ডাক্তারদের সমস্ত ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করে আমি তোদের কাছে ফিরে এসেছি রে প্রতিভা। ছোটদা, ছোটদা, এই পাগলি, এমন করে কি দেখছিস রে? ও ভাবছিস ডাক্তাররা যার নামটা মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবির কি সত্যি ফিরে এসেছে নাকি তার প্রেতাত্মা? অমন কথা বলিস না ছোট, অমন কথা বলিস না, কারণ তুই আজ আমাদের একমাত্র অবলম্বন ছোটদা। দূর পাগলি, বর্দা থাকতে নেই রে ছোটদা, নেই বড়টা নেই, পয়সাতে রাতেই বড়টা। ফুলসজ্জা? কার ফুলসজ্জা? বর্দা! আমার অ্যাক্সিডেন্টের এই কটা দিনের মাঝে এত কিছু ঘটে গেল, অথচ আমি কিনা শোন না, বর্দা যখন প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এতেই আমি অনেক খুশি
নাই বা পারলাম আমি দাদার বিয়েতে আনন্দ করতে। তাই বলে ছোটদা, হ্যাঁ বল। ছোটদা, আচ্ছা প্রতিমা, আমাদের বৌদি কোথায় রে? বৌদিকে ডাক। মৃত্যুর ওপর থেকে ফিরে এই হতভাগা আবির যে প্রথম তার পূজা নিয়া বৌদির চরণ স্পর্শ করে তার নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, কে তুমি? উনি তো আমাদের বৌদি ছোটদা। ইনি আমাদের বৌদি। কি ভালো আমার, দেখো আমার আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখখানা দেখার দৃষ্টিটুকু ভগবান আজ আমার কেড়ে নিয়েছে। বৌদি 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 বৌদি, এইবার কাছে এসে তো তোমার চরণ দুটি ছুঁয়ে প্রার্থনা করি, ও এই অসহায় অন্ধ বাবাকে যেন মৃত্যু দেয়। হ্যাঁ, আমি সুস্থই তো। এই দেখ না, এই দেখ না, আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছি রে প্রতিমা। শুধুমাত্র ভগবান আমার দৃষ্টিটুকু আচ্ছা কেড়ে নিয়েছে প্রতিমা। না না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না না, আমার দু চোখে কারো অন্ধ ছাড়া আমার দু চোখে কারো অন্ধ ছাড়া কিছু নেই প্রতিমা। প্রতিমা হারিয়ে গেল প্রতিমা। বাঁচার শেষ অবলম্বনটুকু বোঝা যায় হারিয়ে গেল প্রতিমা। অন্ধকার ছাড়া আমার দু চোখে আর কিছু রইল না প্রতিমা। আছে তোমার জীবনে আর কেউ না থাকুক, তোমার তোমার জীবনে আছে। না না, ওখানে মারা গেছে। আরে আভি, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ের রাতে তুফানি আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই তো করেছে বাবা। এই অন্ধ আবিরের বচ্চে বসে থাকার চেয়ে তার কাছে মৃত্যুটাই যে অনেক সুখের বাবা। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচেও মরেই রইলাম। তুফানি, বেঁচেও মরেই রইলাম। না 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 না, তোমার তুফানি মারা যায়নি। আমি তোমার তুফানি মারা যায়নি। তোমার বাবার আমার গলায় সারা রাতে ফেটে থেকে তোমার তুফানি আজ একটা প্রমাণ চরিত্র হয়ে অনুরোধ করছি বৌমা, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করবো? বলুন কেন চুপ করবো? আপনাদের ওই মিথ্যের নাটকে চলনের নায়িকা সাজিয়ে আমাকে এই বাড়িতে বন্দি করে রাখতে চান। না, শোনো শোনো, আমি তোমার বাবা আর আমার দাদা দুজনে এসে
আবির, তোমার ওই অন্তরটাতে আমাকে একটু বোঝার চেষ্টা করো আবির। আবির, আমরা হলো তুমি তো এখনো যদি আমাকে ভালোবাসো আবির। আবির, তুমি মন দিয়ে আমাকে একটু বোঝার চেষ্টা করো আবির। আমি যাবো, আমি নিশ্চয়ই যাবো। তুমি ছাড়া আমার কে আছে গো? তাই তোমার ওগো নদী আপন বেগে পাগল পারা চাপার তরু গন্ধে ভরে হারা নদী আপন বেগে পাগল পারা গন্ধে স্বপ্নকে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ওকে ঈশ্বর, ওর মুখের হাসি এরকম যেন চির অম্লান থাকে ঠাকুর, চির অম্লান থাকে। কি দারুণ দেখতে চোখ দুটো যেন মনে হয় শুধু আজকাল দেখছি ভোমরাকে আর ফুলের খোঁজ করতে হয় না, ফুলই সারা ভোমরা খুঁজে বেড়াচ্ছে। কি বললে? ফুলরানি, আমি তোমার কোনটা বিটায় বসবো? সারা আমি তো এতক্ষণ তোমাদের দুজনকে দুটি জোড়া পায়রা ভাবছিলাম। কি বললে? নমস্কার সম্বন্ধী মশাই, আর কেন লজ্জা দিচ্ছেন মাইরি? আপনি একটু সাইড কাটুন না, ততক্ষণ তোমার এই ফুলকুমারী এই নারীর মাঝে লুকিয়ে আছে কি নারী শক্তি, যুগে যুগে বহু অশুভ শক্তি এই নারীর রাজমার্গ, এই নারীর হাতে ধ্বংস হয়েছে। আর তুই তো একটা রাস্তার কুত্তা। তবে রে যেখানে এইসব নিয়ে ব্যবচারা সার্কাস খেলায় মত্ত হয়, সেখানে মায়ের ভোগে চলে যা।
বুঝান ম্যাম সাহেব। এখন আমরা সম্পূর্ণ বিপদমুক্ত। দেখি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি আর ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না আজ থাকবো না। ওর পরিচয় আমি তোকে যথা সময়ে দেবো। নমস্কার। নমস্কার ম্যাম সাহেব, কিন্তু কি ব্যাপার আপনারা এখানে? আমার সম্ভ্রম বাজারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদিন আমাদের বাসায় আসুন না দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও। উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা সেখানে নিজেই গিয়ে চেঞ্জে পড়বে। কিন্তু তবু তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্কা। আর আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার পথে রইলাম। আসবো আসবো ম্যাম সাহেব, আমি অবশ্যই আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার পথ যে আমার নেই, কারণ উনি যে আমার ভগবান। কারণ উনি যদি আমাকে পুনর্জীবন দান করে উল্কার সৃষ্টি করেছেন। কাঞ্চন কাঞ্চন তবে কি আমাকে কি হলো? আমার দিকে দেখি কি ভাবছো? না না কিছু না কিছু না। আচ্ছা কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো বলো তো? তোমার ছায়ার মতো ছায়া হতে চাই বলে, বর্মকে শত্রু আঘাত থেকে তোমাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন জানি না গুরু, জানি না। তবে এটুকু জানি তোমাকে ঘিরে একটা ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়ে গেছে। চারিদিক থেকে অসংখ্য বিপজ্জনক তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। না গুরু, আমি বেঁচে থাকতে কোনো বিপদ আজ তোমাকে লাগতে দেবো না। নিয়তি যদি আমার ছিঁড়ে অকাল মৃত্যু লিখে রাখেন, তাহলে কেমন করে তুমি তা পাল্টাবে বসো? পাল্টাতে না পারলেও শত্রু লক্ষ্যভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা বুকটা পেতে দিতে পারবে দাদা। কি বললে? রামের ভাই লক্ষণের জোলার বুকে লেখায় সঙ্গে তারা দুজন থাকে, সঙ্গে তারা দুজন থাকে। কথা শোনো ভাই, কথা শোনো। উল্কার এই মরণ যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুমি আজ হয়তো অপরাধী সাজিও না, তাহলে তাহলে ঈশ্বরের সাথে আমার হাত থেকে তোকে বাঁচা। খতম করে দিন বস। ওই সালার জন্য আজ আমার চিড়িয়াটা ফসতে গেছে। ওকে যদি আকাশ সাজিয়ে ওই বাড়িতে পাঠানো হয়, কি হলো মিস্টার? তখন থেকে তাকিয়ে কি এমন দেখছেন বলুন তো? উল্কার ভেতরে আপনি নতুন কিছু খুঁজতে চাইছেন? আপনি ঠকবেন মিস্টার, আপনি ঠকবেন। কারণ এই উল্কার ভেতরে আগুন আছে, শুধু আগুন। সে আগুন আমি ফুটিয়ে নির্মিত উল্কা। মানে